মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা। সতীর্থ শিল্পীদের কাছে তিনি ছিলেন গানের পাখি, যার গলায় ৭ রঙা সুর খেলা করত। তার গান শুনে মনে হতো শিল্পী গাইছেন না, সমর্পণ করেছেন সুরের কাছে। অনুরোধের আসরে যার গানের অনুরোধে শ্রোতাদের চিঠির পাহাড় জমত, আজ সেই কিন্নরকণ্ঠী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান দিয়েই সাজানো কারভা ক্লাসিক রেডিও শো। আর এই গান সফরে গানের গল্প বলবো আমি দেব। শুরুতেই রবীন্দ্রসঙ্গীত। চৌরঙ্গী ছায়াছবিতে এই গানে লিপ মিলিয়েছিলেন অঞ্জনা ভৌমিক, আর এই গানের জন্যই প্রতিমা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন BFJ পুরস্কার। এই কথাটি মনে রেখো, তোমাদের হাসি খেলায় এই কথাটি মনে রেখো, তোমাদের হাসি খেলায় এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে অনাদরে অবহেলায় গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে, যখন আমায় অপার থেকে গেল ডেকে, ভেসেছিলেন ভাঙা ভেলায় গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো, তোমাদের হাসি খেলায় এই কথাটি মনে রেখো। চৌরঙ্গী ছায়াছবিতে গাওয়া প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের এই রবীন্দ্রসঙ্গীত এতটাই জনপ্রিয় হয়েছিল যে গ্রামোফোন কোম্পানি সে বছর তার রবীন্দ্রসঙ্গীতের আলাদা একটা রেকর্ড প্রকাশ করতে বাধ্য হয়েছিল। তিনি যে গানই গাইতেন সে গানই জনপ্রিয় হয়ে উঠত। আর সেরকমই একগুচ্ছ চিরকালীন গান দিয়ে সাজানো কারভা ক্লাসিকের আজকের পর্ব। সঙ্গে গানের গল্প নিয়ে আমি দেব। পরিচালক পিনাকি মুখোপাধ্যায় গ্রামের জীবনযাত্রাকে সেলুলয়েডে নিয়ে এলেন একটু অন্যভাবে। মালা সিনহা, ছবি বিশ্বাস, অনিল চ্যাটার্জি, সুচিত্রা সেন সহ অনেকেই সেই ছবিতে অভিনয় করেছিলেন। ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন রাজেন সরকার। এই ছবিতে মালা সিনহা লিপে বৃন্দাবনী সারং রাগের ওপর একটা গান কম্পোজ করলেন তিনি। এবার প্রশ্ন, কে গাইবেন? রাজেন সরকার একজন বিখ্যাত ক্ল্যারিওনেট শিল্পী ছিলেন। অনুষ্ঠান সূত্রে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় ছিল, বেশ পছন্দ করতেন তার গান। গান কম্পোজ করেই রাজেন সরকার প্রস্তাব করলেন গানটা প্রতিমা বন্দ্যোপাধ্যায় গাইবেন। 1954 সালে মুক্তি পেয়েছিল ছবিটি, নাম ঢুলি। একটি মিউজিক্যালি হিট ছবি ছিল। অন্যান্য গানগুলোর মধ্যে
এই গানটি ছিল সুপারহিট গান। মালা সিনহা এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায় দুজনেই এই ছবির পর থেকে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠলেন। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঢুলি ছিল টার্নিং পয়েন্ট, রাগভিত্তিক গান কিংবা বিষাদের গান। মিউজিক ডিরেক্টরদের কাছে তিনি হয়ে উঠলেন প্রথম পছন্দ। এবারে শোনাব ঢুলি ছবির সেই বিখ্যাত গান এবং তারপর আরও 3টে গান সাপমোচন, ছুটি ও আলো আধারে ছায়াছবি থেকে। চকিতা হরিণী সম থামে সহসা, সে সুরের মায়া ডোরে রাধা বিবসা। চকিতা হরিণী সম থামে সহসা, যেন বিন্নি সুতার মালাকে পরালো গলে। নিঙারিয়া নীল শাড়ি শ্রীমতী চলে, মাপানি পানি সারে রে সা, আমারে মারে রে সা, আমারে মারে রে সা, মা পানি সা সারে সানি সানি পানি পামা পামারে মারে সানি সারে, মা পানি রে সা পানি সা, পানি সারে সারে সানি পানি সানি পামারে পামারে সা, রে মা পানি পামারে মা পামারে সা, নি রে সা নি পানি নি সা, নি পানি নি সা সা, নি পানি নি সা সা সা, পানি সা। নিঙারিয়া নীল শাড়ি শ্রীমতী চলে, শ্রীমতী চলে। আশামলের বেনু বাজে কদম তলে, নিঙারিয়া নীল শাড়ি শ্রীমতী চলে, নিঙারিয়া নীল শাড়ি, নিঙারিয়া নীল শাড়ি, নিঙারিয়া নীল শাড়ি শ্রীমতী চলে। শ্যামলের বেনু বাজে কদম তলে, নিঙারিয়া নীল শাড়ি শ্রীমতী চলে। সে সুরের মায়া ডোরে রাধা বিবসা, চকিতা হরিণী সম থামে সহসা, যেন বিন্নি সুতার মালাকে পরালো গলে। নিঙারিয়া নীল শাড়ি শ্রীমতী চলে, পানি সারে মারে মারে সানি রে সানি পা মারে মারে পামা নিমা সা। নিঙারিয়া নীল শাড়ি শ্রীমতী চলে, নিঙারিয়া নীল শাড়ি শ্রীমতী চলে। মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা। জাগায়ে তুলিল মোর আকুল পরাণ, ত্রিবেণীতে পথে কে গাহিল গান। শ্যাম তরু ছায়া তলে, শ্যাম তরু ছায়া তলে, ছিল বসে আখি জানে, আমার নীরব গানে কে রচিল তান। ত্রিবেণীতে পথে কে গাহিল গান, ত্রিবেণীতে পথে। কি বা তব নাম খানি আমারে সুধাও, না বলা কথাটি মোর যাও শুনে যাও। ও গো মোর মরমিয়া, ও গো মোর মরমিয়া, কথার মালিকা দিয়া, নিঙারি ব্যাকুল হিয়া করিলে জাগান। ত্রিবেণীতে পথে কে গাহিল গান।
গাহিল গান গম সাগা পাপা নিসা গম সাগা পাপা গম পানি মাপা সাগা গম পানি মাপা সাগা পানি সারে নিসা গাগা পানি সারে নিসা গাগা সারে সারে সানি গম সারে সানি সারে সানি নি দা মা গা রে সা পা মা গা মা নি আমা গা মা গা আমা গা মা গা তে বে নি তে সো পা তে কে গাহিল গান গরে পা মা গরে সা গরে পা মা গরে সা পা মা গা পা মা নি পা নি রে সা গরে সা নি সারে নি সা পা নি সা নি সা মা পা নি সা গা তে বে নি তে সো পা তে কে গাহিল গান কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না তোমারি উপর করিল নির্ভর তোমায় কারো জানি না আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না হৃদয়েরই রাজা তোমারে আমি করিব গো পূজা আজ হতে তুমি হৃদয়েরই রাজা তোমারে আমি করিব গো পূজা সন্দেহের কোনা কিছু রাখিব না কারো কথায় আমি মানি না সন্দেহের কোনা কিছু রাখিব না কারো কথায় আমি মানি না কারো কথায় আমি মানি না আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না তোমারি উপর করিল নির্ভর তোমায় কারো জানি না আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. শ্রাবণ রাতে বাড়ি ঝরে ঝরো ঝরো মন মানে না না মানে না শ্রাবণ রাতে বাড়ি ঝরে ঝরো ঝরো মন মানে না না মানে না শ্রাবণ রাতে অম্বর মেঘ ছায় কুবালি বায় অম্বর মেঘ ছায় কুবালি বায় কত হারা কত জানি না শ্রাবণ রাতে আসিবে গো বলে সে গেছে চলে সে তো আর ফিরে
মন মানে না, না মানে না, শ্রাবণ রাতে রে মাপা মাপা নি পায় মাপানি সা রে 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 সা রে গা মা রে সা রে সা পানি নি রানি সা পানি নি রানি সা শ্রাবণ রাতে বাড়ি ঝরে ঝরো ঝরো মন মানে না, না মানে না, শ্রাবণ রাতে শ্রাবণ রাতে শ্রাবণ রাতে। মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা। কারভা ক্লাসিকে আজ শুধুই প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন ছুঁয়ে যাওয়া গান। গ্রামোফোন কোম্পানি থেকে একবার ঠিক হল কাব্যসঙ্গীত রেকর্ড করা হবে। এর আগে হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় কাব্যসঙ্গীত বেশ জনপ্রিয় হয়েছে। অনেক ভাবনাচিন্তার পর কবি যতীন্দ্রমোহন বাগচির লেখা একটা কবিতা বাছা হল। সুধীন দাশগুপ্তকে দায়িত্ব দেওয়া হল সুর করার জন্য, আর শিল্পী হিসেবে প্রতিমা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হলেন। একটানা বেশ কয়েকদিন রিহার্সালের পর গানটা রেকর্ড হল। এই একটি গানেই বাংলার ঘরে ঘরে পৌঁছে গেলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠলেন তিনি। প্রতিটি মঞ্চে গান গাইবার সময় এই গান তাকে গাইতেই হতো। গানের কথা এবং সুরের পাশাপাশি গায়কিতে যে বিষণ্ণতা ছড়িয়ে দিয়েছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, তার তুলনা আজও খুঁজে পাওয়া যায় না। শোনাবো সেই গান এবং তারপর আরও 3টে গান, যার সুরকার সুধীন দাশগুপ্ত। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর পাড়ে লেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। সেদিন হতে কেন মায়ার দিদির না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো, মুখটি কেন ঢাকো। লেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝরে, ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. তোমার দেওয়া অঙ্গুরে
কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. প্রেম শুধু এক মোমবাতি, আলোর নাচনে ঝড়ের কাঁপনে, যখন তখন মাতামাতি মাতামাতি। জীবনের রং বদলে যায় রাতারাতি। প্রেম শুধু এক মোমবাতি, আলোর নাচনে ঝড়ের কাঁপনে, যখন তখন মাতামাতি মাতামাতি। জীবনের রং বদলে যায় রাতারাতি। তাই কি মন দাঁড়ায় এখন মুখোমুখি, তাই কি মন দাঁড়ায় এখন মুখোমুখি। হৃদয় হারে সারা রাত দিন ছুটোছুটি ছুটোছুটি। আলোর নাচনে ঝড়ের কাঁপনে, যখন তখন মাতামাতি মাতামাতি। জীবনের রং বদলে যায় রাতারাতি। সবই তো নেশা, সাগরে মেশা, একটি ঢেউ একটি ঢেউ। তবু এদিন হোক না নদী, জানবে কেউ জানবে কেউ। চোখের ফুল খাঁচায় ধরা পোষা পাখি, চোখের ফুল খাঁচায় ধরা পোষা পাখি। সময় এখন রঙিন আলোতে মাখামাখি মাখামাখি। আলোর নাচনে ঝড়ের কাঁপনে, যখন তখন মাতামাতি মাতামাতি। জীবনের রং বদলে যায় রাতারাতি। প্রেম শুধু এক মোমবাতি, আলোর নাচনে ঝড়ের কাঁপনে, যখন তখন মাতামাতি মাতামাতি। জীবনের রং বদলে যায় রাতারাতি। প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. সাত রঙা এক পাখি, পাতার ফাঁকে ডালে ডালে করছে ডাকাডাকি। সাত রঙা এক পাখি, পাতার ফাঁকে ডালে ডালে করছে ডাকাডাকি। সাত রঙা এক পাখি। কোন দেশেতে ছিল ফাগুন এনে দিল, কোন দেশেতে ছিল ফাগুন এনে দিল। ঘাসের ফুলে পরশ দিয়ে বাঁধলো মিলন রাখি। সাত রঙা এক পাখি, পাতার ফাঁকে ডালে ডালে করছে ডাকাডাকি। সবুজ নীলাভ রঙিন হলো লাল নীল তার জবা, হলুদ নীল চাপা। সবুজ নীলাভ রঙিন হলো লাল নীল তার জবা, হলুদ নীল চাপা। আর যা ছিল ছড়িয়ে দিল, মুখর হলো সভা। রাখাল ছেলে এলো, ফুলের খবর পেল,
এক পাখি পাতার ফাঁকে ডালে ডালে করেছে ডাকা ডাক। সাত রাঙা এক পাখি পাতার ফাঁকে ডালে ডালে করেছে ডাকা ডাক। সাত রাঙা এক পাখি। একজন গায়ক কিংবা গায়িকা জীবনে অনেক গান করেন, কিন্তু শ্রোতারা তাকে বিশেষ কয়েকটি গানের জন্যই আজীবন মনে রাখেন। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানের কথা বললে কোন গান ছেড়ে যে কোন গানের কথা বলবো তা ভেবেই পাচ্ছি না। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দাদা বোনের সম্পর্ক ছিল প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের। হেমন্তবাবুর সুরে বেশ কিছু গান গেয়েছেন তিনি, এবং সব গানই জনপ্রিয় হয়েছিল। এইরকমই একটি গান নিয়ে দারুণ একটা ঘটনা আছে। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের অনুরাগীর সংখ্যা খুব একটা কম ছিল না। এইরকমই এক মহিলা শ্রোতা প্রায়শই পুলকবাবুকে ফোন করতেন, গান সম্পর্কিত নানা প্রশংসাও করতেন তিনি। মজার ব্যাপার, তিনি তার পরিচয় দিতেন না। বহুদিন কথা বলার পর অবশেষে সে নিভৃত চারিণী একদিন দেখা করতে রাজি হলেন। নির্দিষ্ট দিনে বিকেলবেলায় পুলকবাবু গাড়ি নিয়ে বেরোবেন, এমন সময় হেমন্তবাবুর ফোন। কি ব্যাপার না, হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে প্রতিমা বন্দ্যোপাধ্যায় এসেছেন, সে বছরে পুজোর গান তৈরি হবে। পুলকবাবু সেই দিন বাদ দিয়ে অন্য যে কোনো দিনের কথা বললেন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় জানালেন অন্য দিন কোনোভাবেই সম্ভব নয়, কারণ পরদিনই তিনি বম্বে চলে যাচ্ছেন। মরিয়া হয়ে পুলক বন্দ্যোপাধ্যায় সময়টাকে একটু পেছোতে চাইলেন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় বললেন পরে তার অন্য কাজ আছে। বাধ্য হয়ে গাড়ি ঘুরিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে গেলেন পুলক বন্দ্যোপাধ্যায়। সেই রহস্যময়ী নারী আর কোনোদিনই ফোন করেননি। পুলকবাবুর সাথে তার আর কোনোদিন দেখাও হয়নি, কিন্তু প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানে, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখায় তিনি অমর হয়ে গেলেন, আর সেই গানে সুর করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। শোনাবো সেই গান এবং তারপর আরও 3টে গান। বড় সাধ জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। স্মৃতি জানলা খুলে চেয়ে থাকি, স্মৃতি জানলা খুলে চেয়ে থাকি, চোখ তুলে যতটুকু আলো আসে, সে আলোয় মন ভরে যায়। কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। আমার অন্ধকারে কত রাত কেটে গেল, আমি আধারে রয়ে গেলাম। আমার অন্ধকারে কত রাত কেটে গেল, আমি আধারে রয়ে গেলাম। তবু ভোরে স্বপ্ন থেকে সেই ছবি, ভোরে স্বপ্ন থেকে সেই ছবি, যাই এঁকে রঙে রঙে সুরে সুরে, ওরা যদি গান হয়ে যায়। কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি।
সাধে জাগে একবার তোমায় দেখি, একবার তোমায় দেখি। কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. যখন আবার দেখা হলো কেন রইলে নীরবে শুধু দাঁড়িয়ে, কিছু বললে না সব কথা গেছে কি গো হারিয়ে। যখন আবার দেখা হলো কেন রইলে নীরবে শুধু দাঁড়িয়ে। দেখো কৃষ্ণ চূড়ার ফুলে রং লেগেছে, কতদিন কত রাত আমার সাথে সেও জেগেছে। তুমি এসেছো বলে পাখিরা শোনায় গান পাখা নাড়িয়ে। তুমি এসেছো বলে পাখিরা শোনায় গান পাখা নাড়িয়ে। কিছু শুনলে না সব শোনা গেছে কি গো ফুরিয়ে। আমারে স্বপ্ন দেখার চোখে ঘুম নামেনি, ভাবনা যত পথ তোমায় ঘিরে সে তো থামেনি। তুমি এসেছো বলে সোনালি মেঘেরা ডাকে হাত বাড়িয়ে। তুমি এসেছো বলে সোনালি মেঘেরা ডাকে হাত বাড়িয়ে। কিছু দেখলে না সব দেখা গেছে কি গো ফুরিয়ে। যখন আবার দেখা হলো কেন রইলে নীরবে শুধু দাঁড়িয়ে। I hope you are enjoying this episode of Carvaan Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. সুধা
চালায় সব অঙ্গপাল। ভাই ধান সামাল মান সামাল, ভাই ধান সামাল ভাই মান সামাল। ঘুম আসছে না ঘুম আসছে না ঘুমটাই পালায়। ঘুম আসছে না ঘুম আসছে না ঘুমটাই পালায়। ঘুম সাতটালায় মন উড়তে চায় আর ভাত না পায়। ঘুম সাতটালায় মন উড়তে চায় আর ভাত না পায়। ঘুম আসছে না ঘুম আসছে না ঘুম আসছে না ঘুম আসছে না ঘুম আসছে না। কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. জলে ভাষা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা। ও আমার সহেলি আমার নাই তো কোথাও কোনো ঠাঁই। বুকের জ্বালা কোথায় যে জোড়ায়, বুকের জ্বালা কোথায় যে জোড়ায়। ও আমার সহেলি আমার নাই তো কোথাও কোনো ঠাঁই। চুয়া চন্দন ফুলের মালা নাই তো এ কপালে। সুখ যে আমার সতিন কাঁটা ছেড়েছে কোন কালে। বেশ বসনে কাজকে আমার কারে বা দেখায়, আমি কারে বা দেখাই। ও আমার সহেলি আমার নাই তো কোথাও কোনো ঠাঁই। পাঁচজনে যে বলি আমায় কলঙ্কিনী রাধা। একুল কুল নাই তো আমার পদে পদে বাধা। কে যে দেবে পারের করে কোথায় তারে পাই, আমি কোথায় তারে পাই। ও আমার সহেলি আমার নাই তো কোথাও কোনো ঠাঁই। বুকের জ্বালা কোথায় যে জোড়ায়, বুকের জ্বালা কোথায় যে জোড়ায়। ও আমার সহেলি আমার নাই তো কোথাও কোনো ঠাঁই। জলে ভাষা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা, শুধুই পেলাম ছলনা। ও আমার সহেলি আমার নাই তো কোথাও কোনো ঠাঁই। কানভা ক্লাসিকে আজ শুধুই প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানের ম্যাজিক। সত্যি ম্যাজিকই বটে। মঞ্চে কিংবা রেকর্ডিং স্টুডিওতে যারাই তাকে গাইতে দেখেছেন তারা জানেন যে সুর তাল ছন্দ অনুযায়ী গান তো হৃদয়ে দোলা দেয়। শ্রোতারাও সেই গান শুনে আন্দোলিত হতেন। অথচ কি আশ্চর্য, যিনি গাইতেন তার মধ্যে কোনো চঞ্চলতা থাকত না। অভিব্যক্তিহীন মুখমণ্ডল, অথচ গলায় কি নিপুণ ষড়যন্ত্রের ওঠানামা। এ গান যেন শুধুই শোনার জন্য ছিল, দেখার জন্য নয়। শোনা যায় স্বয়ং লতা মঙ্গেশকর নাকি একবার পিন্টু ভট্টাচার্যকে বলেছিলেন যে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মতো আর্টিস্ট থাকতে কেন যে কলকাতার লোকেরা তাদের কাছে যান সেটাই বিস্ময়ের। হেমন্ত মুখোপাধ্যায়ও একবার বলেছিলেন যে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানের রেকর্ড স্বয়ং লতাজি তার সংগ্রহে রেখেছেন।
যার সম্পর্কে এত কথা, তিনি কিন্তু আদৌ এসব নিয়ে ভাবিত ছিলেন না। বিভিন্ন সুরকারদের গান নিখুঁতভাবে কিভাবে গাওয়া যায় সেটাই ছিল তার লক্ষ্য। এখন পরপর 4 জন সুরকারের 4টে গান শোনাব, যা শুনলে বোঝা যাবে কতটা ভ্যারাইটি ছিল তার গায়কিতে। প্রথম গানটি নজরুল গীতি, যা সুরকার কমল দাশগুপ্ত, এবং তারপর সুরসাগর হিমাংশু দত্ত, অনুপম ঘটক ও জয়দেব সেনের সুরারোপিত গান। যবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যা বেলায় তুমি করিবে প্রণাম, তব দেবতার নাম নিতে ভুলিয়া বারে প্রিয় নিয় মোর নাম। যবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যা বেলায় তুমি করিবে প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app.
ফুলি চাঁদের ফুলিতে মিলালো ধরার ঝুলিতে পলাতকা জানি বলে শুকতারা পলাতকা জানি বলে শুকতারা মনো তার নাই পায় ফিরে আয় বনের চামেলি ফিরে আয় বিরহী যাদের নয়নের নীর ঝরে যায় বনের চামেলি ফিরে কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. কতটুকু লেখা যায় চিঠিতে কতটুকু লেখা যায় চিঠিতে কতটুকু লেখা যায় চিঠিতে কতটুকু লেখা যায় চিঠিতে যত করি বলি বলি ফোটে না কথার কলি ভাষা যে হারায় যায় ভাষা নাই মিটিতে কতটুকু লেখা যায় চিঠিতে কতটুকু লেখা যায় চিঠিতে সে কথা লুকানো রায় মরমে ধরা দেয় সে কি কালি কলমে আখরে যায় না দেখা আখিতে যা যায় লেখা আখরে যায় না দেখা আখিতে যা যায় লেখা জল ভরা ছল ছল চিঠিতে জল ভরা ছল ছল চিঠিতে কতটুকু লেখা যায় চিঠিতে কতটুকু লেখা যায় চিঠিতে ভালো আছো বেশ ভালো খবরটা পাই তো ভালো আছো বেশ ভালো খবরটা পাই তো ভালো না লাগার মতো কাছে কেউ নাই তো ভালো আছো বেশ ভালো মোর কথা যদি চা জানতে বেঁচে আছি অদেখার প্রান্তে হেথা ফুলে মধু আছে মৌমাছি নাই কাছে হেথা ফুলে মধু আছে মৌমাছি নাই কাছে জল আছে ঢেউ নাই দেখিতে জল আছে ঢেউ নাই দেখিতে কতটুকু লেখা যায় চিঠিতে কতটুকু লেখা যায় চিঠিতে কতটুকু লেখা যায় চিঠিতে কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. আমি অনেক চেয়েও পারিনি ভুলিতে তোমাকে আমি অনেক চেয়েও পারিনি ভুলিতে তোমাকে স্মৃতি তোমার ছায়ার মতো আমাকে ঘিরে থাকে আমি অনেক চেয়েও পারিনি ভুলিতে তোমাকে
বিরহের কত জ্বালা হয় স্বপনের ফুল শুকিয়ে কাটার মালা তুমি তো বোঝো না বিরহের কত জ্বালা হয় স্বপনের ফুল শুকিয়ে কাটার মালা হারানোর বেদনা যে মনকে ঢেকে রাখে আমি অনেক চেয়েও পারিনি ভুলিতে তোমাকে আধার ভরানো কত মানে সারাতে আলো হয়েছিলে তুমি আমার সাথে হয় আধার ভরানো কত মানে সারাতে আলো হয়েছিলে তুমি আমার সাথে সেদিনগুলো আজও ইশারায় মোরে ডাকে আমি অনেক চেয়েও পারিনি ভুলিতে তোমাকে আমি অনেক চেয়েও পারিনি ভুলিতে তোমাকে একজন শিল্পী বহু গান করেন, কিন্তু শ্রোতাদের মনে থেকে যায় মাত্র কয়েকটি গান, যা তাকে দশকের পর দশক অমর করে রাখে। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের যত গান গেয়েছেন তার মধ্যে শুধু একটা দুটো নয়, আজকে যতগুলো গান শোনালাম তার প্রতিটা গানের জন্যই তিনি প্রজন্ম থেকে প্রজন্ম অমর হয়ে থাকবেন। অনেক গান শোনানোর ইচ্ছে ছিল আজকে, কিন্তু ওই যে হঠাৎ করেই সময় প্রহরী হয়ে দাঁড়ায়, তাই আজকের মতো এই গান সফর শেষ করতেই হচ্ছে। তবে যেতে যেতে শেষ যে গান আজ শোনাব, এমন গান যে কোনো শিল্পীর কাছেই স্বপ্নের গান। এই একটি গান যেন শুধুমাত্র প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের জন্যই লেখা হয়েছিল। তাহলে শুনি সেই গান, দেখা হবে আবার অন্য গানের দিনে। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য।
গান লিখো